সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি টপ ঝোলানোর জন্য ছিকা তৈরি করে দেখাবো। আর এই ছিকা, এই যে টপটি দেখতে পাচ্ছেন, এই টপটি কিন্তু আমি নিজের হাতেই ডিজাইন করেছি এবং সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি 6টি দড়ি সমানভাবে নির্দিষ্ট পরিমাণে কেটে নিয়েছি। আজকে যেহেতু আমার টপটা ছোট, তাই আমি একটি ছোট ছিকা তৈরি করব 6টি দড়ি দিয়ে। তো চলুন দেখি কীভাবে করছি। এই 6টি দড়িকে এক সমান করে নিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে আমি একটি টেপ দিয়ে আটকে নিয়েছি। এই টেপের অংশটি কিন্তু আমি রাখবো না, এই টেপের অংশে আমি সুতা দিয়ে বেঁধে দেব। এবারে টেপের নিচ থেকে 3 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে আমি দুইটি করে দড়ি নিয়ে গিট দিয়ে দিচ্ছি। যেহেতু টপটি ছোট, তাই 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখছি। আর যদি টপটি বড় হয় তাহলে কিন্তু আরেকটু দূরত্ব বাড়াতে হবে। তাই তো প্রথম স্টেপের দড়ির বাঁধার কাজটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপের কাজ। দ্বিতীয় ধাপে আমাদেরকে করতে হবে একটু করে দড়ির, মানে 2টি করে যে একটা সেট হয়েছে সেখান থেকে একটি করে দড়ি নিতে হবে, নিয়ে আবারও একটা গিট দিতে হবে। এই গিটটি প্রথম গিট থেকে আমি 6 আঙ্গুল নিচে দিয়েছি, আপনারা আপনাদের টপ অনুযায়ী করে নিতে পারেন। এই তো ছিকা বানানোর কাজ কিন্তু প্রায় শেষ। এরকম ছিকাতে যখন টপ ঝোলানো হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছিকাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার উপরের যে অংশ যেটা ঝুলে থাকবে উপরে, এই অংশে আমি একটু বেনি গেঁথে নিচ্ছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এটা না করলেও কিন্তু চলবে, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এখানেও আমি কাজের সুবিধার্থে টেপ দিয়ে আটকে নিচ্ছি। এই যে ছিকা তৈরি কিন্তু কমপ্লিট। এবারে আমি টেপগুলো উঠিয়ে এখানে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আর ছিকার নিচের অংশে যে দড়িটুকু থাকলো, এটা আসলে দেখতে এভাবে রাখলে ভালো লাগবে না, তাই এটাকে চিরুনির সাহায্যে একটু খুলে দিচ্ছি দড়িটাকে। এবার সমান করে কেটে নিচ্ছি। এবার ছিকাটিকে ঝুলানোর জন্য প্রয়োজন একটি মজবুত জিআই তার। সেই জিআই তারটিকে আমি এস আকৃতি করে নিয়েছি। চলুন এবার ছিকাটিকে ঝুলিয়ে দেখাই। এই তো ছিকাটি ঝুলানো হয়ে গেছে। এবার আমি আমার এই সুন্দর টপটিকে এখানে ঝুলিয়ে দিচ্ছি। সবার কাছে কেমন লাগলো জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।